আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আরো একটা রহম করেছেন, আরো একটি রহমত দিয়েছেন। সেই রহমতের নাম হচ্ছে আল কোরআন। সেই রহমতের নাম কি? জোরে বলেন, সেই রহমতের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রহম করে, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছে। কি কারণে কোরআন দিয়েছে? এই কারণে, এই কোরআনের মধ্যে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত একজন লোক কি করবে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটি মানুষ কি করবে, সব কিছু পুঙ্খানুভাবে বর্ণিত আছে। কোথায়? কোরআনের মধ্যে। কোথায় বলেন? এই কোরআনের মধ্যে। আমরা আজ কোরআন পড়তে জানি না, কোরআন বুঝি না, বিদায় কোরআনকে শুধু আমরা চুমো খাই আর ঘরের মাসায় তুলে রাখি। ঠিক ঠিক না বলেন? যারা বলেন ঠিক ঠিক না? একটি কথা কান খুলে শুনে নেন, কাজলবাসী, একটি কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে খতম করার জন্য পাঠান নাই। এই কোরআনকে খতম করার জন্য পাঠান নাই। এই কোরআনকে চুমু খেয়ে ঘরে রেখে দেওয়ার জন্য পাঠান নাই। এই কোরআনকে জন্য পাঠিয়েছেন যে কোরআন পড়বে আর বান্দা এই কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই কোরআন এমনি এমনি আসে না। এই কোরআন এমনি এমনি আসে না। এই কোরআন একটা চিঠি, একটা বার্তা, একটা পথ নির্দেশক, একটা ম্যাপ। আপনি কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মেহেরবানি করে তোমাদের দয়া করে একখানা কোরআন দিয়েছি। কোরআন দিয়েছি। এই কোরআন যে মানবে, এই কোরআন যে ফলো করবে, তোমরা শুনে নাও, সে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সে চিন্তিত হবে না এবং ভয়ও থাকবে। জোরে বলেন, ভয়ও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এমন একখানা গ্রন্থ আমি আল্লাহ তোমাকে দিলাম, এই গ্রন্থখানা যদি তোমরা ফলো করো, তোমরা মেনে নাও, তাহলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কোরআন তোমাদের পক্ষে সাক্ষী দেবে। এই কোরআন তোমাদের জন্য সাক্ষী দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল কোরআন। আল্লাহ আপনাকে সর্বপ্রথমে কোরআন শিখিয়েছেন। কেন আল্লাহ কোরআন শিখালেন? এই কথা আল্লাহ কোরআনের শুরুতে বর্ণনা করেছেন। হে মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম। সবাই পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যদি তুমি মুত্তাকি হতে পারো, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি পরহেজগারিতা অর্জন করতে পারো, যদি তোমার মধ্যে আমার ভয় থাকে, ভীতি থাকে, তাহলে তুমি শুনে নাও, এই কোরআন তোমাকে পথ দেখাবে, আলোর পথ। সুবহানাল্লাহ বলেন। কোন পথ দেখাবে? কোন পথ দেখাবে? আলোর পথ দেখাবে। কোন পথে গেলে তুমি আল্লাহ কি পাবা, কোন পথে তুমি যাবা না, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলে দিয়েছেন। আর শোনো, তুমি যদি আল্লাহ কি পেয়ে যাও, তোমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, তোমার দোস্ত যদি আল্লাহ হয়ে যায়, তাহলে তোমার আর কোনো চিন্তা, টেনশন থাকবে? জোরে বলেন, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। শোনো, তোমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, তোমার দোস্ত যদি আল্লাহ হয়ে যায়, তাহলে আমার ওই আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোর মধ্যে বের করে আনবে।